আমরা আমের আচার করার জন্য যে মশলাগুলো ইউজ করব সেটা হচ্ছে এখানে আছে শুকনা ঝাল, এটা হচ্ছে সরিষা, এটা হচ্ছে রসুন, রসুন কুচি করে নিছে আম্মু, এটা হচ্ছে রসুন, এটা হচ্ছে আদা, এটা হচ্ছে দারচিনি ও এলাচের ফল, আর সঙ্গে আছে কিছু হচ্ছে গোলমরিচ। এই গোলমরিচ দিছে, আর দিছে হচ্ছে এটা জিরা, আর এটা হচ্ছে আবার দারচিনি এলাচের ফল, এটা হচ্ছে ভাজা দারচিনি এলাচের ফল, এটা হলো ভাজা ব্যতীত। কিছু নিচে পেঁয়াজ, এখানে হচ্ছে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে 3টা। ওকে, পেঁয়াজ দিলেও চলে না দিলেও চলে, তবে একটু সুস্বাদুর জন্য পেঁয়াজ দিছে। আর এখানে আছে হচ্ছে জিরা এবং পাঁচফোড়ন, মানে আম্মু হচ্ছে মিশ্রিত করে নিছে একসাথে, ঠিক আছে। এটা বেটে দেবে, আবার পাঁচফোড়ন কিছু হচ্ছে এক্সটার্নালভাবে উপরে আচারের উপরে ছিটাইও দেবে। আমরা ব্যবহার করছি রাঁধুনি পাঁচফোড়ন, আপনারা এটা ব্যবহার করতে পারেন বা অন্য ব্র্যান্ডেরটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। আর দিব সাথে চিনি। ওকে, সো এই মশলাগুলো কিন্তু সব আমরা বেটে দিব। আর এই যে এটা হলো ফজলি কাঁচা মিঠাই আম আছে না, মানে যেগুলো খেতে মিষ্টি, সো একটু পাকা পাকা দেখে সেই আম দেওয়া হয়েছে। এই আমগুলো এর মধ্যে দিব, এই আমের আচারের মধ্যে দিব। তার একটাই কারণ হচ্ছে, মনে করেন আচারগুলো একটু রসালো হবে, একটু নরম হবে, ঠিক আছে, একটু গ্যাদগ্যাদে টাইপের হবে, যেটা খেতে অনেক সুস্বাদু হয়, ঠিক আছে। তাই এইগুলো এক্সটার্নালভাবে কুটে নিছি এর সাথে দিব বলে। তুমি এই গরমে মেয়ে নিয়ে আসলা কেন? আসফিয়া নিচে যাও। আচ্ছা, এবার হচ্ছে রসুন দিয়ে দিচ্ছে। ওকে, এটা আদা বাটা দিয়ে দিচ্ছে। পেঁয়াজ দিচ্ছে একটু দিলেও চলে, না দিলেও চলে। পেঁয়াজ দিচ্ছে একটু দিলেও চলে, না দিলেও চলে। জিরা বাটা, এটা জিরা বাটা, এটা গরম মশলা, এটা গরম মশলা, এটা শুকনো ঝাল গুঁড়োও দেবো এবং কাঁচাটা বেটেও দিলাম। ওকে, শুকনো ঝাল গুঁড়াও দেবে, আবার কাঁচা বেটেও, মানে শুকনো ঝাল গুঁড়া শুকনো ঝালও দেবে। এটা হচ্ছে কাঁচা শুকনো ঝাল বেটে দিল, শুকনো ঝালের গুঁড়ো, এটা হলো শুকনো ঝালের গুঁড়া। পেঁয়াজটা আপনাদের মন মতো, ঠিক আছে, পেঁয়াজটা মানে কারোর ইচ্ছা মাফিক দিল। এবার দিবে হলুদ, এবার দেবে এবার লবণ, এবার সরিষা, এবার সরিষা। এটা হচ্ছে পানি বাদে আম্মু পাটায় বেটে নিছে, ঠিক আছে। আম্মু কেউ কি ইচ্ছা করলে পানিতে বেটে দিতে পারবে? পানিতেও দিতে পারে। ওকে, কেউ ইচ্ছা করলে সরিষা পানিতে বেটেও নিতে পারবে, আমি নিব, ঠিক আছে। মশলা যত ভালো কষানো হবে, মনে করেন আমের আচার খেতে ততই সুস্বাদু হবে, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত মশলা কষাবে যতক্ষণ পর্যন্ত তেলটা ভেসে না ওঠে। না মুছছিলাম। এটা হলো জিরা এবং পাঁচফোড়ন বাটা দিয়ে দিল। ওকে, মশলা কষিয়ে আবার একটু তেল দিল, এবার আমি দিয়ে দিলাম। এবং হচ্ছে আগে দিল আপনার কাঁচা মিঠাই মিষ্টি আমগুলো, যেগুলো পাকা পাকা কোয়ালিটির আম। তোমার কড়াতে ধরবে তো আম্মু? যে পরিমাণ মশলা দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল কতই না মশলা। হ্যাঁ, দেখছেন আমগুলো দেওয়ার পরে মশলা একদম আমের সাথে ঠিক ঠিক। ওকে, কারণ আমও তো মাশাআল্লাহ অনেক, 12 থেকে 13 কেজি কাঁচা আম কাটার পরে শুকিয়ে কতটুকু হবে? অর্ধেক হয়েছে আম্মু, অর্ধেক হয়েছে। অর্ধেক হইলেও কিন্তু পুরো বড় করার এক করা, ঠিক আছে, এটা কিন্তু একটা বিগ সাইজ করা। এটা হচ্ছে গরম মশলা ভাজা দিচ্ছে। এই যে পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিল। ভিনেগার দিলে আচার অবশ্যই কিন্তু আচার করার পরে মাঝে মাঝে রোদে দিতে হবে। লবণ চেখে দেখলো লবণ কম হয়েছে, এই জন্য লবণ একটু দিয়ে দিল। রসুন, কাঁচা আস্ত রসুন বাড়ানোর জন্য একটু চিনি দিচ্ছে, যাতে অতিরিক্ত টকটক না লাগে, ঠিক আছে। একটু চিনি দিলে কি হয়, টক মিষ্টি ঝাল মিশ্রিত একটা সুন্দর মানে টেস্ট আসে, ঠিক আছে। দেখেন আচারের কালারটা দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর কালার এসেছে, ঠিক আছে। যে হচ্ছে পাঁচফোড়ন ছিটাই নিচ্ছে, নামাই ফেলবে তো, দ্যাটস ওয়াই পাঁচফোড়ন দিচ্ছে। আর
আচার হয়ে গেছে আমাদের আচার। বিসমিল্লাহ। তেল গরম করে তেলটা দিয়ে দিল। কেমন করো তুমি বাবা? কি বলছো? তা 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 তাই 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 করো তো বাবা, তাই তাই করো তো। ওই যে বা ডাকছে, ওই যে বা, ওই যে